হ্যালো গাইস, কি অবস্থা সবার? আবারও তোমাদের অ্যানিমেশন ভান্ডারে সবাইকে স্বাগত। তো তোমরা হয়তো অনেকেই ব্যাটল থ্রো হেভেন কার্টুন অ্যানিমেশনের প্রথম পর্ব দেখে থাকবা, আর যারা দেখো না ডিসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্ক, সেখান থেকে দেখে নিবা। তো বেশি বকর বকর না করে চলো দ্বিতীয় পর্ব শুরু করা যাক। তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম যে এই মেয়েটির নাম লালান ইয়ারান। সে এখানে এসেছে তার বিয়ের প্রস্তাব নিয়ে এই লোকটির সাথে কথা বলতে, আর এই লোকটির নাম হলো জিয়াও, এখানকার নেতা বলতে এখানকার প্রধান। আর এই নেতা এই মেয়েটির বিয়ের প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছিল। রাজি হওয়ার সুবাদে এই মেয়েটি নেতাকে একটা বিশেষ ধরনের জিনিস গিফট করতেছিল, আর এই বলের মতো জিনিসটার নাম ছিল কিউই গ্যাদারিং পিল। আর এটি তৈরি করেছে গুহে নামে একজন ব্যক্তি, আর লোকটির সম্পূর্ণ নাম হচ্ছে গুহে পিল কিং। এসব দেখতে দেখতে একসময় জিয়ান কথা বলে ওঠে, মানে সে কত আর নিস্তব্ধ থাকবে, কারণ তার বিয়েরই কথা বলা হচ্ছিল এতক্ষণ ধরে। আর এই বিয়েতে জিয়ান রাজি নন। তখন জিয়ান মেয়েটিকে বলে যে, এই মেয়ে, তুমি একটু আগে বললে না তোমার দাদা এই বিয়েতে রাজি নন? তখন মেয়েটি বলে, আমার দাদার সাথে এই বিয়ের কোনো সম্পর্ক নেই। তারপর জিয়ান মেয়েটিকে বলে, আপনার বোঝার কোনো ভুল হচ্ছে, আপনি ভালো করে বোঝেন। আরেকটা কথা, আমি এই বিয়েতে রাজি নই, আর আমার বাবাও এতে রাজি হবে না। কিছুক্ষণ ধরে এই মেয়েটির সাথে জিয়ান এসব বিষয়ে তর্কাতর্কি করে একটা কাগজে সাইন করে এখান থেকে চলে যায়। তারপরে সিনে দেখতে পাই যে জিয়ান একটা জঙ্গলের মধ্যে বসে আছে। তারপরে একা একা বসে বলতেছে যে আমি পাওয়ার ছাড়া কিচ্ছু নয়, আমাকে পাওয়ার ছাড়া কেউ মূল্য দিবে না। মানে সম্পূর্ণ মুভিটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে। যার ম্যাজিক্যাল পাওয়ার বেশি তার সম্মান বেশি। যেমন আমাদের মধ্যে যার টাকা বেশি তার সম্মান বেশি, তেমনই টাকা নাই যার তার সম্মানও নাই। যাই হোক, তো একটু পরে আমরা দেখতে পাই যে এখানে জিয়ানের বাবা আসে। তারপর জিয়ানের বাবা জিয়ানকে বলে যে এখনো তুমি এসব বিষয় নিয়ে নিজেকে দোষারোপ করতেছো। জিয়ানের বাবা তখন আরো বলে যে তুমি হলে পুরুষ, তুমি কেন মেয়ের মতো কাজ করবা? আমি বিশ্বাস করি যে আমার ছেলে শক্তিহীন নয়। তখন জিয়ান বলে, আমি আমার শক্তি বৃদ্ধি করার চেষ্টা করতেছি, কোনো একটা কারণে আমি বারবার ব্যর্থ হচ্ছি। তখন জিয়ানের বাবা বলে যে আমারও তাই মনে হচ্ছে। এইসব কিছু বলার পর জিয়ানের বাবা জিয়ানকে একটা বিশেষ ধরনের বড়ি দেয়, আর এই বিশেষ ধরনের বড়িটি জিয়ানের বাবা মেট্রির নিলাম হাউস থেকে পেয়েছিল। আর এই বিশেষ ধরনের বড়িটি জিয়ানকে দেওয়ার পর বলে, এই বড়িটি আপনাকে ডুকোই সংগ্রহ করতে সাহায্য করতে পারে। এই মুভিটি দেখার পর আমি যতটুকু বুঝলাম, ডুকোই মানে একটা বিশেষ ধরনের ম্যাজিক্যাল শক্তি কোনা, যেটা তারা উৎপন্ন করতে ধ্যান বা তপস্যা করে। আর এই ম্যাজিক্যাল শক্তির একটা স্তর আছে, যেমন প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এমন করে। যাই হোক, তো জিয়ানের বাবা এই বিশেষ ধরনের বড়িটি জিয়ানকে দেওয়ার পর জিয়ানকে বিশ্রাম নিতে বলে এখান থেকে চলে যায়। ওখান থেকে যখন জিয়ানের বাবা চলে যায় তখন জিয়ান একা অনুভব করে। তখন জিয়ান বলতে থাকে যে আমি এই একা একা কেমনে এই পরিস্থিতি পার করব। মানে সেই সময় তো তার একটা গুরু দরকার, যে ম্যাজিক্যাল পাওয়ার তাকে শিখাবে, যে কেমনে কি করলে তার ম্যাজিক্যাল পাওয়ারটা খুব দ্রুত সে আয়ত্ত করতে পারবে। তারপর আমরা দেখতে পাই যে হঠাৎ অজ্ঞাত কেউ একজন বলতে থাকে, এই যে ছোট্ট ছেলে, মনে হচ্ছে তোমার সাহায্য দরকার। এইটা তো শুনে জিয়ান খুব ভয় পেয়ে গেছে। মানে যে কথা বলছে তাকে তো আর দেখা যাচ্ছে না, কে ভয় পাবে না তোমরাই বলো। তখন জিয়ান বলে, কে তুমি, কোথা থেকে বলতেছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন, আমাকে দেখা দাও। তারপর অজ্ঞাত ব্যক্তিটি বলে, আমি কে এটা ব্যাপার না, যাই হোক আমি তোমাকে কষ্ট দিতে এখানে আসিনি। আরো বলে যে আমার এত বছর কেটে গেল কিন্তু আমি এত শক্তিশালী কোনো আত্মাকে পাইনি। মানে জিয়ানকে বলতেছে আর কি। আর এইদিকে জিয়ান তো খুব ভয় পেয়ে আছে, কারণ সে তো দেখতে পাচ্ছে না কে কথা বলতেছে। তখন জিয়ান বলে, তুমি কে, তুমি কোথা থেকে বলতেছো, তাড়াতাড়ি আমার দেখা দেয়। আর তখন অজ্ঞাত ব্যক্তিটি বলে, আমি তোমার আঙ্গুলে আছি। আর তখন জিয়ান তার নিজের আঙ্গুলের দিকে তাকায়। তখন জিয়ান দেখতে পায় যে তার আঙ্গুলে একটা রিং রয়েছে, আর ওই রিং এর মধ্যে থেকে সে কথা বলতেছে। তখন জিয়ান বলে, তুমি কে, আমার রিং এর মধ্যে তুমি কি করতেছো? এখান থেকে বের হও, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। মানে জিয়ান তার রিং এর মধ্যে থেকে তাকে বের হয়ে চলে যেতে বলতেছে। তখন রিং এর মধ্যে লুকিয়ে থাকা ব্যক্তিটি বলে, এই রিং এর আসল মালিক হলাম আমি। তখন জিয়ান রেগে মেগে রিংটিকে খাদের দিকে ছুঁড়ে ফেলে, আর বলে, এই রিং এর মালিক যখন আমি নয়, তখন এই রিং পড়ে আমি কি করব? তুমি আমার কাছ থেকে দূরে ভাগো। এমনি থেকে জিয়ানকে ভয় পাওয়াইছে, আবার তার সাথে বলতেছে এই রিং এর মালিক বলে জিয়ান নয়। তো নয় যখন এখান থেকে ভাগ, রিং নিয়ে পালা এখান থেকে। যাই হোক, তো জিয়ান যখন রিংটিকে ফালাই দিয়ে এখান থেকে চলে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জিয়ান দেখতে পায় যে রিংটি খাদে না পড়ে হাওয়ায় ভাসতেছে, আর সেখান থেকে সাদা আলোর রোশনি বের হচ্ছে। আর এটা দেখে তো জিয়ান অবাক হয়ে গেছে। যাই হোক, তো তারপর আমরা দেখতে পাই আলোর রোশনির মধ্যে থেকে একটা মানুষকে বের হতে, আর সেই সাদা বড় চুলওয়ালা মানুষটি হাওয়ায় ভাসতেছিল। আর এটা দেখে জিয়ান তো আরো ভয় পেয়ে যায়। আর একটা কথা বলতে ভুলে গেছি, আর সেটা হলো এই আঙ্গুলে থাকা ব্যক্তিটি জিয়ানের শক্তি শোষণ করতো, যার কারণে জিয়ান গত 3 বছরে কোনো শক্তি সঞ্চয় করতে পারেনি, যার কারণে জিয়ানের এই আজকে এই অবস্থা। যাই হোক, তো জিয়ান শুরুতেই ভয় পেয়েছিল, আবার এই ব্যক্তি হাওয়ায় ভেসে থাকার কারণে জিয়ান তো আরো ভয় পেয়ে গেছে, আর বলতেছে তুমি কোনো মতেই মানুষ হতে পারো না, তুমি হলে ভূত, আমার কাছ থেকে দূরে থাকো, আমার কাছে আসবে না। তারপর সে হাওয়ায় ভেসে থাকা ব্যক্তিটি বলে, আমারে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তখন জিয়ান বলে, তুমি আমার ডুকোই শোষণ করতে, তাই না, যার কারণে আমার শক্তি আমি সঞ্চয় করতে পারতাম না। তো জিয়ান হাওয়ায় ভেসে থাকা ব্যক্তির সাথে রাগারাগি করে চলে যাচ্ছিল। তখন পিছনে হাওয়ায় ভেসে থাকা ব্যক্তিটি তখন বলে ওঠে যে, এই যে ছোট্ট ছেলে, তোমার কি খুব শক্তি প্রয়োজন? তুমি কি অন্যের কাছ থেকে সম্মানিত হতে চাও? তো জিয়ান এসব শুনেও কিন্তু দাঁড়ায় না, সে ভাবে এসব গুজবই কথা বলতেছে। তো আবার সে হাওয়ায় উড়ন্ত ব্যক্তিটি বলে, আমি যে শক্তি 3 বছরে তোমার শোষণ করেছি, তুমি কি এত তাড়াতাড়ি সেই শক্তি উৎপন্ন করতে পারবে? তখন আরো বলে যে, তুমিও সেই ছোট্ট মেয়েটি মিস্টি ক্লাউড সেক্টর দ্বারা সমর্থিত ওই মেয়েটির মতো শক্তিশালী। মানে শুরুতে যে মেয়েটিকে আমরা দেখেছিলাম সেই মেয়েটির কথা বলতেছে। এটা শুনে জিয়ান তখন থেমে যায়, আর ভাবে সে কেমনে সেই মেয়েটির কথা বলতে পারতেছে। তখন হাওয়ায় ভেসে থাকা ব্যক্তিটি আরো
বলে যে ওই মেয়েটির শক্তি আর আপনার শক্তি প্রায় সমান। তখন জিয়ান বলে আপনি যদি আমার এই গত 3 বছরে ডুজিকোই শক্তি শুষে না নিতেন তাহলে আমি এতদিনে একজন ডুজি হয়ে যেতাম। ডুজি বলতে একটা শক্তি স্তর, আর এইটি কত নম্বর পর্যায়ে শক্তি স্তর এখনো এটা বলা হয়নি। যাই হোক, তো জিয়ান আরো বলে তাহলে আর ওই মেয়েটি আমাকে এভাবে অপমান করতে পারতো না। মানে জিয়ান এই মেয়েটির কথা বলতেছে, এই মেয়েটি জিয়ানকে অপমান করেছিল তাই বলতেছে। আবার সে হাওয়ায় ভেসে থাকা লোকটি বলে রাগ করো না ছোট্ট ছেলে, ডুজিকোই শুধুমাত্র এই মহাদেশে একটা শিক্ষান বীজ মাত্র। ডুজি এর চেয়ে ভালো হলো ডুসি ডাডুসি। আপনি যেটা হতে চান তার চেয়ে এগুলো হলো বেশি ক্ষমতা সম্পন্ন। ডুজি শুধুমাত্র খুব কম আর ডুকোই বেশি, আর এগুলো পুনরুদ্ধার করা কঠিন নয়। তারপর জিয়ান বলে আপনি কি কোনো উপায় জানেন? তখন হাওয়ায় ভেসে থাকা লোকটি বলে সম্ভবত। তারপর জিয়ান বলে আমারে কি আপনি 1 বছরের মধ্যে একজন ডুজি বানাতে পারেন? জিয়ান তখন আরো বলে তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার ডুজিকোই শুষে নিয়েছিলেন। মানে এখানে জিয়ান সুযোগের সৎ ব্যবহার করতেছে আর কি। হাওয়ায় ভেসে থাকা লোকটি তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি একজন আলকেমিস্ট, আমার কাছে এটা ব্যাপার না। তখন জিয়ান বলে আচ্ছা আপনি আলকেমিস্ট, তো কত পর্যায়ে আছেন, মানে আপনার লেভেল কত? যাই হোক, আমি যতটুকু বুঝলাম এই মুভিটি দেখে, মানে যে যত শক্তির অধিকারী হবে তার লেভেল তত বাড়বে। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তখন সেই অজ্ঞাত ব্যক্তিটি বলে কি জানি আমার কত যে লেভেল হবে সেটা আমার মনে নেই, মানে তার কত লেভেল হয়েছে সেটা তার মনে নেই, তাহলে বুঝছো সে কত শক্তির অধিকারী। তারপর জিয়ানকে সেই ব্যক্তিটি বলে এখন থেকে আমাকে মাস্টার বলে মনে করতে পারেন। তখন জিয়ান বলে আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি আপনার শীর্ষ, মানে সেই ব্যক্তির শীর্ষ হয়ে গেল জিয়ান। তারপরে জিয়ান বলে গুরু আমি আপনাকে কিভাবে সম্বর্ধনা জানাতে পারি, মানে নতুন নতুন গুরু পেয়েছে জিয়ান, একটু সম্বর্ধনা জানাবে না? যাই হোক, তো জিয়ান হাডুগের নতুন গুরুকে সম্বর্ধনা জানায়। তো গাইস, প্রথম এপিসোডের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। আমরা এক একটা এপিসোডের 3 থেকে 4টা পার্ট করে দেখবো, আর যদি তোমরা সাপোর্ট করো ইনশাআল্লাহ একটা এপিসোডে একবারই দেওয়ার চেষ্টা করব। আপাতত এরকমই চলতে থাকে। তো এখনো যারা লাইক করো না তাড়াতাড়ি লাইক করে দাও, আর তৃতীয় পার্টের জন্য কমেন্ট করো। তো কমেন্টের উপর ভিত্তি করে তৃতীয় পার্ট দ্রুত আসবে। তো আজকে আমাদের টাটা, বাই বাই।